6 ঘন্টার ভিতরে আলটিমেটাম যে ওকে যেভাবে হোক ওকে দৃষ্টান্তমূলক শাস্তিকে জনগণের মাঝে যেন এনে বলে যে এরা কি মানুষকে যেন কী ধরনের অত্যাচার অত্যাচার যেন না করে। তারা প্রতারক চক্রকে ধরেছেন যারা যুবদলের নাম ভাঙিয়ে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেন। গতকালকে এই বিষয়টা জানতে পেলাম যে আমাদের যে অত্যন্ত মানবিক ডাক্তার সাহেব অধ্যাপক ডক্টর কামরুল ইসলাম সাহেব, উনি একটা কিডনি ট্রান্সপ্লান্ট ওকে চিকিৎসা করতেন, প্রায় 2000-এর উপরে মানুষকে সেবা দিয়েছেন এবং যে চিকিৎসা বাইরের হাসপাতালগুলোর প্রাইভেট হাসপাতালগুলো 10 লাখ টাকার অধিক চিকিৎসা খরচ দিয়ে থাকে, সেটা উনি 2 লাখ টাকার নিচে করে থাকেন, বা বলা যায় উনি মানবিক ডাক্তার। এরকম একটা ঘটনা খুবই দুঃখজনক। আরও দুঃখজনক হলো যে কিছু মিডিয়া যুবদলের নাম প্রচার করেছেন, যেটা অত্যন্ত দুঃখজনক। গতকালকে আমাদের সেন্ট্রাল যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম ভাই এবং আমাদের সেন্ট্রাল যুবদলের সাধারণ সম্পাদক বর্তমানে এমপি সংসদীয় আসনে এমপি নুরুল ইসলাম নয়ন ভাই, উনি এসেছিলেন। উনি এসে সার্বিক খোঁজখবর নিয়েছেন, ডাক্তার সাহেবের সাথে কথা বলেছেন এবং যুবদলের যে বিষয়টি এসেছে আপনারা দেখেছেন যে আমরা স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পর এই যুবদলই কিন্তু সাধারণ মানুষকে পাহারা দিয়েছে, রাতভর বিভিন্ন এলাকা অবস্থান নিয়ে সাধারণ মানুষদেরকে রক্ষা করেছেন স্বৈরাচারী সরকারের দোসরদের ইয়েতে। তারপরে এই যুবদলের নাম বিভিন্ন জায়গায় আসছেন। আমি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব, আমার এরিয়া যেহেতু আমি ডাক্তার সাহেবের সাথে আসছি দেখা করার জন্য, ওনাকে পেলাম না। উনি হয়তো গতকালকে ওটিতে ছিলেন এবং 3টা বাজে আসবেন। আমি ওনার কাছে আবার আসবো এবং খুবই দুঃখজনক ওনার কাছ থেকে শুনতে পেলাম গতকালকে মিডিয়ায় যে উনি যে কম খরচ নেয়, একেবারে মানবিক বিষয়গুলি উনি দেখেন এবং তার যে কর্মচারী বৃন্দদের যে চাল ডাল এই যে প্রতি মাসে যে খরচগুলো উনি কম খরচে অন্য জায়গা থেকে কিনে নিয়ে এসে এতদিন চালিয়েছেন। যে টেন্ডারবাজি যারা করে এই যুবদলের নাম ভাঙিয়ে, আপনারা জানেন এই শেরেবাংলা এলাকায় বিভিন্ন অফিস আদালত এই মহিনের নামে অনেক কমপ্লেন আমি এর আগেও শুনেছি। আমি গতকালকে জানতে পেলাম যে এই মহিন আবারও এখানে এসে গেছে। ও কিন্তু কোনো দলের না এবং প্রশাসনের কাছে আমি সহযোগিতা চাবো যে যারা এই ধরনের কর্মকাণ্ড বলে যে মহিন না, যারা আমার দলের নাম ভাঙিয়ে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করবে তাদেরকে যেন গ্রেপ্তার করে এবং আশেপাশে সবাই যেন সহযোগিতা করে এবং 6 ঘন্টার ভিতরে আলটিমেটাম যে ওকে যেভাবে হোক র্যাব বাহিনী, প্রশাসন, পুলিশ বাহিনী, গোয়েন্দা বাহিনী, যেভাবে সেনাবাহিনী এখনও মাঠে আছেন, যেন ওকে দৃষ্টান্তমূলক শাস্তিকে জনগণের মাঝে যেন এনে বলে যে এরা কি মানুষকে যেন কী ধরনের অত্যাচার যেন না করে। তারা যুবদলে ও আমাদের সাথে কখনো কোনো প্রোগ্রাম করে নাই, আর ও যুবদলে কোনো সম্পৃক্ততা নাই এবং কোনো পোস্ট পজিশনও নাই। আপনারা জানেন যে জাতীয়তাবাদী দলের মধ্যে যুবদল সবচেয়ে বেশি আন্দোলন সংগ্রামে ছিলেন, যার কারণে এই যুবদলের নাম পরিচয় দিয়ে শুধু এই শেরবাংলা এখানে নয় বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালিয়েছেন। গত পরশুদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাসান থেকে কিছু প্রতারক চক্রকে ধরেছেন যারা যুবদলের নাম ভাঙিয়ে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেন। তারা কিন্তু সময় টিভিতে প্রচার করেছেন, বিভিন্ন জায়গায় কিন্তু মিডিয়াগুলিতে আসছেন। যুবদলের নাম ভাঙিয়ে তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড মানুষদেরকে প্রতারণা কাজে লিপ্ত ছিলেন। তারা যখন একটা ঘটনা ঘটে তখনই কিন্তু আমরা জানি এই যে হাসপাতালের বিষয়ে সে কিন্তু টেন্ডারবাজি অনেক আগে থেকে করতেছিল, এটা কিন্তু আমাদের নলেজে নাই। তখন যদি আজকে যে আপনারা আমাদেরকে জিজ্ঞেস করছেন এবং গতকালকে যে ঘটনাটা ঘটে গেছে, আমাদের সেন্ট্রাল সভাপতি সাধারণ সম্পাদক এসেছেন, এই বিষয়টা কিন্তু এর আগে যখন যুবদলের নাম ভাঙিয়ে তারা টেন্ডারবাজি করা শুরু করছিল তখন যদি আমাদেরকে অবগত করতো, তখন আমরা এসে বলতাম যে আমাদের যুবদলে কেউ না। একটা ঘটনা ঘটার পর যদি দলের নাম মিডিয়াতে আসে, সাংবাদিক প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া আসে, সেটা দুঃখজনক। ঘটনা ঘটার আগে যদি আমাদেরকে অবগত করে যে দলের নাম ভাঙিয়ে এখানে চাঁদাবাজি করতে আসছে, সে এখন পর্যন্ত চাঁদা দেয় নাই, হ্যাঁ তার কাছে চাঁদা চাচ্ছে, এই ধরনের কিছু যদি আমাদেরকে অবগত করতো তাহলে আমরা আগের থেকে ব্যবস্থা নিতাম। একটা ঘটনা ঘটার পর তখন বলে যে সে যুবদল করে বা কোনো অঙ্গ সংগঠনে সে দলের সাথে লিপ্ত, তখন আমরা জানি তখন তো কিছু করা থাকে না। তখন আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমরা বিনীত অনুরোধ করি যে ওকে অ্যারেস্ট করার জন্য। কিন্তু সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমাদের স্যার অধ্যাপক স্যার কামরুল সাহেবের সাথে স্যার যারা এই ধরনের প্রতিষ্ঠান নিয়ে বসেছে তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা প্রথমত আসে দলের নাম ভাঙায় তাদেরকে আমাদেরকে অবগত করুক, আমরা ব্যবস্থা নেব দলগতভাবে। প্রশাসন আছে, এখনও সেনাবাহিনী মাঠে আছে, তারাও ব্যবস্থা নেবে। আগে আমাদেরকে জানালে ভালো হয়। ঘটনা ঘটার পর যদি আমরা জানি তখন তো একটা ক্ষতি হয়ে যায়। দেখেন উনি একটা মানবিক ডাক্তার,
ওনার প্রতি সিম্পতি সকলের মানুষ, বাংলাদেশের মানুষ সকলের আছে। উনি মানবিক কাজ করে থাকেন। এখানে যারা কর্মচারী কর্মকর্তাবৃন্দ আছে তাদেরকে এই যে মাসিক যে খরচগুলি উনি সাশ্রয় করে তাদেরকে দেয়। এখানে টেন্ডারবাজি করছে, এই জিনিসটা যদি আগে জানাতেন তাহলে আমরা কিন্তু ওনার উপকার। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।